ফেনীর ওয়াকিল আহমেদ শিহাব মায়ের কথায় চুল কাটতে গিয়েছিলেন সেলুনে। অতঃপর বন্ধুর ডাকে যোগ দিতে যান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে, কিন্তু ফিরে এলেন লাশ হয়ে। ঘাতকের বুলেট মায়ের কোল খালি করে কেড়ে নেয় সদ্য তারুণ্যে পা রাখা শিহাবের বিদেশ যাওয়ার স্বপ্ন। দিদারুল আলমের পাঠানো তথ্যচিত্রে ইমতিয়াজ আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমার ছোট ছেলে বলতেছে, আম্মু মোবাইলে সদরে বলতেছে ফোন আসে, মানে শিহাবে গুলি খাইছে। এই ছেলেটার জন্য এমন কোনো নাই যে বাড়ির সবাই কাঁদছে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের সিরাজুল ইসলাম ও মাহফুজা আক্তার দম্পতির পুত্র ওয়াকিল আহমেদ শিহাব। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন শিহাব। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের এক দফা কর্মসূচিতে অংশ নিয়ে গুলিতে নিহত হন তিনি। শিহাবের ছোট ভাই ওয়ালিদ আহমেদ সায়েম জানান, ৪ আগস্ট দুপুর ১২টার দিকে বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করেন শিহাব। মা তাকে চুল কাটতে টাকা দিয়ে সেলুনে যেতে বলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ মায়ের সঙ্গে কথা বলে বিদায় নেয় শিহাব। সেটিই ছিল তার মায়ের সঙ্গে শেষ দেখা। সেলুনে উপস্থিত হয়েও বন্ধুর ফোন পেয়ে চুল না কাটিয়েই সেলুন থেকে বের হয়ে আন্দোলনে চলে যায় শিহাব। ছোট ভাই সায়েমের ভাষায় সেদিনের স্মৃতিচারণ, আমি দুপুরে ভাত খাচ্ছিলাম, তখন আম্মু বলল, শিহাব এত দেরি করছে কেন, ওর খোঁজ নে তো। ভাইয়াকে অনেকবার ফোন দিলেও ধরেনি ভাইয়া যেখানে কাজ করে সেখানেও খোঁজ নেই, তারাও আমাদের কিছুই বলতে পারেনি। বিকেলে সবাই এসব বিষয়ে যখন কথা বলছিলাম তখন একজন জানায় ভাইয়া সদর হাসপাতালে আছে। প্রথমে আমরা ভেবেছিলাম ভাইয়া হয়তো কাউকে নিয়ে হাসপাতালে গেছে, তাই দেরি হচ্ছে। তখনই আমার এক আত্মীয় ফোন করে জানায় ভাইয়ার গায়ে গুলি লেগেছে। খবর শোনা মাত্রই সায়েম এবং তার চাচা হাসপাতালে ছুটে যান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে ৫-৬টি লাশ পড়ে থাকতে দেখেন তারা। প্রথম লাশটির মুখের কাপড় সরিয়ে দ্বিতীয়টির কাপড় সরাতেই তারা দেখতে পারেন শিহাবের নিথর মরদেহ। স্বজনদের ভাষ্য, ভয় ছিল তখন লাশ গুম করে ফেলারও, তাই তড়িঘড়ি করে একটি সিএনজি করে লাশ বাড়িতে নিয়ে আসেন তারা। সন্তানের লাশ দেখে মূর্ছা যান মা মাহফুজা আক্তার। জ্ঞান ফিরলেও প্রলাপ বকছিলেন তিনি। ওই দিন তো গোলাগুলি হইতেছে, ছাত্ররা নামে গেছে, আনের সবাই তো নামছে। যখন কল দিতেছি, কিরে আমার ছেলে আসতেছে না কেন, আমার ছোট ছেলে বলতেছে, আম্মু মোবাইলে সদরে বলতেছে ফোন আসে, মানে শিহাবে গুলি খাইছে। এর সাইচু আসিল বাড়িতে, সাইচুরে নিয়ে আমি আর ছোট ছেলে, আমার বাড়ির মানুষ সবাই নিয়ে তখন সদর থেকে মানে নিয়ে আসে এখানে। যে কোনো জায়গার মানুষে বলতে পারবে যে আমার ছেলেটা কিরকম, সবাই বলতে আছে আমার ছেলে ভালো, এরা এরকম করি আমার ছেলেরে হত্যা করলো। এটাই আমি শুধু বিচার চাই সবার কাছে, আইনের মাধ্যমে এটার বিচার চাই আমি। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুর ফোন পেয়ে শিহাব সেলুন থেকে আন্দোলনে যোগ দেয়। যখন গোলাগুলি শুরু হয় তখন শিহাব পাশের সার্কিট হাউস রোডে ঢুকলে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে আহত হন তিনি। তার মাথায়, পিঠে এবং পায়ে 3টি গুলি লাগে। সেখান থেকে স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। শিহাবের মৃত্যুকে রাজনীতি মুক্ত রেখে তার হত্যার বিচার চেয়েছেন তার চাচা এবং এলাকাবাসীও। ছাত্রলীগের ভাড়া করা সন্ত্রাসী যেগুলো আসিল এগুলো গুলি চালাইছে, এবং কি শুধু ওখানে ফেনীর ভিতরে রামপুর লই, ইসলামপুর রোড লই, পাঁচগাছিয়া রোড লই, এই সব জায়গাতে এই ছাত্রলীগের ছেলেরাই গুলি চালাইছে। এই ছেলেটার জন্য এমন কোনো নাই যে বাড়ির সবাই কাঁদছে। বাড়ির ভিতরে না, গ্রামের ভিতরে ছেলেটা যথেষ্ট অনিষ্ট ছিল, এবং কি সবার সাথে হাসি মুখে কথাবার্তা বা চলাফেরা সব দিক থেকে ছেলেটা মানে অতুলনীয় বাড়ির ভিতরে। জাস্ট আমরা এর খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তবে এটা নিয়ে আমরা চাই না যে কোনো রাজনীতি হোক। আমরা চাই দ্বিগুণ যারা অরিজিনালি দোষী, যারা হত্যাকারী, তাদের বিচারক। শিহাব 2005 সালের 7 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 2021 সালে জয়লস্কর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। পরবর্তী সময়ে মহিপাল প্লাজায় মোবাইল মেকানিকের কাজ শিখছিলেন তিনি। রক্তদান কর্মসূচি, সামাজিক কার্যক্রম ও খেলাধুলার সঙ্গেই যুক্ত থাকতেন সবসময়। ইচ্ছে ছিল পরবর্তীতে বিদেশ চলে যাওয়ার, তাই কাজ শিখছিলেন মোবাইল মেকানিকের, কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নিল সেই স্বপ্ন।
3 গুল্লি খাইছে, হৃদয় দিয়ে 2 গুল্লি, কপালে 1 গুল্লি। এখন আমরা সুস্থ বিচার চাই, আমরা বাহুতে সুস্থ বিচার, আর বাহুত কোনো খারাপ ছেলে নো, কোনো আড্ডা বাড়ি ন, বাহুত 10 জন ছাত্ররা নামছে, বাহুত নামছে। এটার দেশ স্বাধীনের লাই, দেশের সুন্দরের লাই। শিহাবের নিহতের ঘটনায় গত 20 আগস্ট রাতে শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে 151 জনের নাম উল্লেখ ও আরও 100 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে যথাক্রমে প্রথম 3 আসামি করা হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।